আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ার অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে সিইসির সভাপতিত্বে বৈঠকে বসেছেন ইসির কর্মকর্তারা। ইসির নবম কমিশন সভার খোঁজ রাখছেন সহকর্মী মিয়া আমিরুল। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমিরুল, বৈঠকে আলোচনায় অগ্রগতির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন, আর আজ সীমানা নির্ধারণ চূড়ান্ত হবে কিনা? আজকের যে বৈঠকটি সেটি 11টার কিছু পর শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। আপনি যেমনটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর যে আচরণ বিধিমালা সেটি কিন্তু চূড়ান্ত হতে পারে। আমরা দেখেছিলাম যে জুনের শেষ নাগাদ কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে খসড়াটি তৈরি করা হয়েছিল। মূলত সেখানে আমরা দেখেছিলাম যে নির্বাচনে প্রার্থীর আচরণ প্রচারণার ক্ষেত্রে যে পোস্টার নিষিদ্ধ করার বিষয়টি আমরা দেখেছিলাম, প্রস্তাবনা ছিল। সেই সাথে যে আগামী নির্বাচন ঘিরে এআই প্রযুক্তির যে একটি ব্যবহারের কথা বলা হচ্ছে সেটি কিন্তু কমিশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় দেখেছিলাম। কমিশনের যে প্রধান রয়েছেন সিইসি, তিনিও কিন্তু সেই বিষয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। গতকালও কিন্তু তার যে ব্রিফিংটি ছিল সেটি কিন্তু জানিয়েছিলেন। এর পাশাপাশি যে প্রবাসী ভোটের যে বিষয় সেটি হচ্ছে মূলত সেটি নিয়ে বলা চলে কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে আগামী নির্বাচন ঘিরে মূলত যেহেতু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে যে তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, সেই সময়টা যদি আগামী বছরের ফেব্রুয়ারিতে হয়ে থাকে তো কমিশনের কাছে বলা চলে প্রায় 6 মাসের মতো সময় রয়েছে। এবং আজকের যে বৈঠকটি করছে মূলত কমিশন, সেটি তাদের নিয়ম মাফিকই একটি কাজের অংশ হিসেবে আমরা নবম কমিশন সভা দেখতে পাচ্ছি। এবং সেখানটায় মূলত আলোচনার বিষয় আজকের রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা। এখানটায় যেটি ধারণা করা হচ্ছে মূলত আজকের নির্বাচনের যে প্রচারণার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু মাধ্যমে যে এআই প্রযুক্তির যে একটি অপব্যবহার হচ্ছে সেটি রোধে কমিশন কি ভাবছে। আসলে আমরা দেখেছিলাম যে কমিশনের যে বিভিন্ন স্তরের কর্মকর্তা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে কমিশন এই বিষয়টি নিয়ে খুব ভালোভাবে তারা চিন্তা ভাবনা করছে। তারা কিন্তু সেই বিষয়টি বলেছেন। এরই পাশাপাশি যে প্রবাসী ভোট নিয়ে বলা চলে এখন পর্যন্ত প্রায় বাংলাদেশের যে নাগরিক যারা দেশের বাহিরে অবস্থান করছে, বলা চলে প্রায় 40টির দেশে প্রায় 1.5 কোটির মতো প্রবাসী ভোটার রয়েছে। এর মধ্যে আমরা দেখেছিলাম যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের যে মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির, তিনি যেটি নিশ্চিত করেছিলেন আমাদেরকে কিছুদিন আগেই যে মূলত বলা চলে 12 থেকে 14টি দেশে এই প্রবাসী ভোটের কার্যক্রমটি চলমান রয়েছে। এর পাশাপাশি যে সীমানা নির্ধারণের কথা বলছিলেন, মূলত সীমানা নির্ধারণের যে খসড়াটি করা হয়েছিল প্রায় 40টি জায়গায় সীমানায় ছোটখাটো পরিবর্তন। এরই পাশাপাশি কিন্তু সেটি আগামী 2-3 দিন নাগাদ তথা 10 তারিখের পরে মূলত চূড়ান্ত করা হতে পারে। তো আজকের বৈঠক থেকে যতটুকু বলা চলে যে মূলত রাজনৈতিক দলের প্রার্থীর আচরণের যে বিধিমালা রয়েছে সেটি চূড়ান্ত হতে পারে বলে আমরা ধারণা করছি। ইসির নবম কমিশন সভা চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।